যখন তাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য রক্ত প্রয়োজন পড়ে তখন মঞ্চে দাঁড়িয়ে কবিতা আল্লাহ নাওরাই ছাত্র শ্রমিক জনতা দ্রুত রাস্তায় নেমে আসো। আমরা দেখেছি 2023 সালে 22 সালে বড় বড় মঞ্চে কিভাবে আমাদের শ্রমিকদেরকে আমাদের ছাত্রদেরকে বারবার আহ্বান করা হয়েছে, তোমরা রাস্তায় নেমে আসো, তোমাদেরকে ছাড়া আমরা পরিবর্তন করতে পারবো না। আপনাদের মনে আছে? কিন্তু তাদের ক্ষমতায় যাওয়ার বাহন হিসেবে আমাদের ছাত্রদেরকে লাগে, তাদের ক্ষমতায় যাওয়ার অস্ত্র হিসেবে আমাদের শ্রমিকদেরকে লাগে, তাদের ভোট চুরির ধান্দা পূরণ করার জন্য আমাদেরকে লাগে, তাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের ছাত্র জনতাকে, কৃষকদেরকে, শ্রমিকদেরকে, সকলকে লাগে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর নির্দ্বিধায় তাদের এসালনকে লাগে, তখন আর শ্রমিকদের প্রয়োজন পড়ে না। যারা নেতার হুঙ্কারে লাঠি নিয়ে অন্য ভাইদের উপর মারতে যায়, যারা অত্যাচার করতে যায় নেতার হয়ে লাঠিয়ালি করে কিন্তু নিজের ঘরে চালাওয়া ঠিক নাই, তারাও শ্রমিক। সর্বশেষ সেই সকল লাঠিয়াল তেলবাজ সাদাবাজ শ্রমিকদের জন্য দোয়া করি তারা যেন সুপথে ফিরে আসে। আজকে আমাদেরকে আমরা যখন এই সিস্টেম পরিবর্তন করে নতুন ভাবে এই দেশের শ্রমিকদের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছি, ছাত্রদের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছি, কৃষকদের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছি, জেলেদের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছি, আমরা বলছি আমলাতন্ত্রের লাল ফিতার দৌরাত্ম্য বন্ধের কথা, আমরা বলছি পুলিশি নির্যাতনের বিরুদ্ধে, আমরা কথা বলেছি যে হচ্ছে আর্মিকে বিভিন্ন ভাবে দলীয়করণের মাধ্যমে গুম খুনের অস্ত্র বানানোর বিরুদ্ধে, আমরা কথা বলেছি র্যাবকে কিভাবে এই দেশে হত্যা গুম খুনের একটি বাহিনীতে পরিণত করা হয়েছে তার বিরুদ্ধে। আমরা যখন এইসবের পরিবর্তনের কথা বলি, নতুন নতুন আমরা যখন বিচার বিভাগের স্বাধীনতার কথা বলি, যেখানে আমাদের শ্রমিকরা সাধারণ মানুষ যেভাবে ন্যায় বিচার পাবে সেভাবে হচ্ছে একজন রাজনীতিবিদ, একজন মন্ত্রীও সেই ধরনের ন্যায় বিচার পাবে। এসব কথা বললে আমাদেরকে বলে যে আইন তোমরা চাচ্ছ সেটা প্রযোজ্য নহে, আমরা আরো ভালো আইন করে দিব তোমাদের জন্য। কিন্তু ভালো আইনের স্বপ্ন আমাদেরকে 1971 সালের পর থেকে দেখাতে দেখাতে 54 বছর পার করে ফেলেছে, আজও আমাদের কোন একটা ভালো আইন উপহার দিতে পারে নাই, যেটার উপর নির্ভর করে এই রাষ্ট্রের গণভিত্তি তৈরি হবে, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে, ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত হবে, জনতা সম্মান পাবে, মর্যাদা পাবে। বারবার আমাদেরকে প্রতারিত করা হয়, আমাদেরকে প্রমাণিত করা হয়, আমাদেরকে বারবার বারবার নিষ্পেষিত করা হয়। যখন তাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য রক্ত প্রয়োজন পড়ে তখন মঞ্চে দাঁড়িয়ে কবিতা আল্লাহ নাওরাই ছাত্র শ্রমিক জনতা দ্রুত রাস্তায় নেমে আসো। আমরা দেখেছি 2023 সালে 22 সালে বড় বড় মঞ্চে কিভাবে আমাদের শ্রমিকদেরকে, আমাদের ছাত্রদেরকে বারবার আহ্বান করা হয়েছে, তোমরা রাস্তায় নেমে আসো, তোমাদেরকে ছাড়া আমরা পরিবর্তন করতে পারবো না। আপনাদের মনে আছে? কিন্তু তাদের ক্ষমতায় যাওয়ার বাহন হিসেবে আমাদের ছাত্রদেরকে লাগে, তাদের ক্ষমতায় যাওয়ার অস্ত্র হিসেবে আমাদের শ্রমিকদেরকে লাগে, তাদের ভোট চুরির ধান্দা পূরণ করার জন্য আমাদেরকে লাগে, তাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের ছাত্র জনতাকে, কৃষকদেরকে, শ্রমিকদেরকে, সকলকে লাগে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর নির্দ্বিধায় তাদের এসালনকে লাগে, তখন আর শ্রমিকদের প্রয়োজন পড়ে না। আমি আমার কথা বাড়াবো না, অনেক কথাই বলেছি। আমি বলি এই সভ্যতাকে যদি বাঁচাতে হয়, এই দেশকে যদি বাঁচাতে হয়, আমার এই দেশের সরাসরি কায়িক শ্রমের সাথে জড়িত 65 থেকে 70% মানুষকে মর্যাদা দিতে হবে। আমি মর্যাদার কথা বলছি, আমি মর্যাদার কথা বলছি। আমি বলছি না 30,000 টাকা বেতন দিতে হবে, আমি বলছি না 50,000 টাকা ঋণ দিতে হবে, আমি বলছি মর্যাদা দিতে হবে। মর্যাদার দিক থেকে আমাদের শ্রমিকরা যেই রকম শ্রম দেবে সেভাবে মর্যাদা অনুযায়ী তাদেরকে সেইভাবে তাদের পারিশ্রমিক দিতে হবে। আমরা তাদের কাছে 30,000 টাকা ভিক্ষা চাই না, আমরা তাদের কাছে 50,000 টাকা ভিক্ষা চাই না। আমরা বলি 8 ঘন্টা পরিশ্রম দিয়ে আপনি কিরকম বেতন পান আর আমরা কিরকম, আমাদের শ্রমিকরা কিরকম বেতন পাই সেটা আগে নির্ধারণ করেন। আমরা দেখেছি বাংলাদেশের চা শ্রমিকদের বেহাল অবস্থা। বাংলাদেশে আমরা জানি যে দাস প্রথা উঠে গিয়েছে। আজকে আরেকটু কাহিনী বলে যায় আপনাদেরকে, দাস প্রথা বাংলাদেশে উঠে যায় নাই। এই উপমহাদেশে দাস প্রথা এখনো ব্যাপক হারে রয়েছে। এই দাস প্রথার কিছু পরিবর্তন হয়েছে, সিস্টেমের পরিবর্তন। আপনারা সকলেই জানেন বাংলাদেশে বিগ ফিল্ড ব্যবসা একটি লাভজনক ব্যবসা।
বড় বড় রাজনৈতিক নেতারা কেউ একবার চেয়ারম্যান হইলেই তারপরে সাথে সাথে একটা বিগ ফিল্ড দাঁড় করায় ফেলে, একজন মেয়র হইলেই সাথে সাথে একটা বিগ ফিল্ড দাঁড় করায় ফেলে। বাংলাদেশে মনে হয় কম এমপি পাওয়া যাবে যাদের 2-4টা বিগ ফিল্ড রয়েছে। জানেন তো বিগ ফিল্ডে যারা শ্রম দেয় তারা কিভাবে দেয়? 1 বছর আগে 6 মাস শ্রম দেওয়ার জন্য তাদের হাতে 50,000 1 লাখ টাকা তুলে দেওয়া হয়, এবং এই 6 মাসের জন্য তাদেরকে কিনে নেওয়া হয়। এই 6 মাসের একদিন যদি তারা অসুস্থ থাকার কারণে, জ্বরের কারণে কিংবা অন্য কোনো রোগের কারণে একদিন যদি অনুপস্থিত থাকে, তার উপর নির্যাতন চালানো হয়। এইরকম অহরহ ঘটনা রয়েছে। আপনারা এই বিগ ফিল্ড গুলা কয়লার মাঝে অনেক অনেক শ্রমিকের দেহের ধ্বংসাবশেষ পাবেন। এটা চরম বাস্তবতা। আমাদের বাংলাদেশে কিসের দাস প্রথা চলে গিয়েছে। দাস প্রথা যদি দেখতে চান, উত্তরবঙ্গের সেই চা বাগান গুলাতে যান। শ্রমিকদেরকে জিম্মি করে তাদের কোনো পড়াশোনার ব্যবস্থা রাখা হয় না, তাদের খাবারের ব্যবস্থা রাখা হয় না। খাইতে হলে আমার এখানে কাজ করে খাইতে হবে, থাকতে হলে আমার বাগানে কাজ করতে হবে, এটাই নিয়ম, এটাই নীতি। এবং এই দাসদেরকে ব্যবহার করে যুগের পর যুগ, প্রজন্ম থেকে প্রজন্মে মাত্র 130 টাকা ডেইলি, 12 ঘন্টা করে তাদেরকে খাটানো হয় মাত্র 130 টাকার বিনিময়ে। এটাই বাংলাদেশ। এইরকম বহু দাস প্রথা আমাদের দেশে রয়েছে। আর কিছু দাস তো রাজনৈতিক দাসও থাকে, তারাও শ্রমিক। যারা নেতার হুঙ্কারে লাঠি নিয়ে অন্য ভাইদের উপর মারতে যায়, যারা অত্যাচার করতে যায় নেতার হয়ে লাঠিয়ালি করে কিন্তু নিজের ঘরে চালাওয়া ঠিক নাই, তারাও শ্রমিক। সর্বশেষ সেই সকল লাঠিয়াল তেলবাজ সাদাবাজ শ্রমিকদের জন্য দোয়া করি, তারা যেন সুপথে ফিরে আসে। আমি সর্বশেষ আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবুল হোসেন সাভারের গার্মেন্টস কর্মী, সুমন খাঁ সাভারের গার্মেন্টস কর্মী, বাবুল হাওলাদার রামপুরের একজন ছোট ব্যবসায়ী, হুসাইন মিয়া হবিগঞ্জের চা শ্রমিক, এবং মোহাম্মদ সুজন ভাই বাড্ডার একজন বিক্রেতা কর্মী, ওনাদের সকলকে স্মরণ করছি। 294 জন শ্রমিক শহীদ হয়েছেন, তাদেরকে নিয়ে আরেকটি প্রোগ্রাম চাই। আমি বলি, শ্রমিক শক্তি, শ্রমিকের কণ্ঠ, 30,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা বেতনের দাবি না তুলে প্রত্যেকটা শ্রমিকের মর্যাদা নিশ্চিত করা হোক, যাতে করে একজন রিক্সা চালকের সাথে 5 টাকার বার্গেনিং করে কেউ যেন তার গায়ে হাত তুলতে না পারে, সেই নিশ্চয়তা প্রদান করা হোক। যাতে করে একজন জেলের নদী থেকে মাছ ধরে আনলে তার মাছ জোর করে কোন রাজনীতিবিদ কিংবা কোন মাফিয়া জোর করে নিয়ে যেতে না পারে, কম দাম দিয়ে, সেই মর্যাদা তার নিশ্চিত করা হোক। এই নিশ্চয়তা দিতে পারলেই আমরা বাঙালিরা মানুষ হব। সর্বশেষ আমরা সবাই যেন দেশের তরে, দেশের হয়ে কাজ করতে পারি, সেই শুভকামনা রেখে, সেই দোয়া রেখে আমি শেষ করছি। শ্রমিকরা মজদুর নহে, শ্রমিকরা আমাদের শক্তি, শ্রমিকরা আমাদের মর্যাদা উঁচু করে দাঁড়ায়। আমরা যখন যদি একটু উঁচুতে দাঁড়াতে হয়, তখন আমাদের শ্রমিকদেরই লাগে আমাদের উঁচুতে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চটাও শ্রমিকরাই তৈরি করে দেয়। সেই জায়গা থেকে মহান মে দিবসে শ্রমিকদেরকে স্যালুট জানাচ্ছি। স্যালুট নিবেন আমাদের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।